আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলেই যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইআরপি। ইআরপির ফুল মিনিং হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। আসলে ইআরপির কাজ কি? ইআরপির কাজ হচ্ছে ইআরপি মূলত একটা সফটওয়্যার। সো সেই ক্ষেত্রে ইআরপির কাজটা হচ্ছে যে একটা কোম্পানির ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টকে একটা প্ল্যাটফর্মে এনে তাকে মনিটরিং করাই হচ্ছে ইআরপির মূলত কাজ। ইআরপির সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে কি, সেটা হচ্ছে যে আপনি মনে করেন সেলসের একজন লোক একটা সেলস ইনপুট করেছে। সো সেই ক্ষেত্রে কিন্তু ইনভয়েসের যে ডেলিভারি অটোমেটিক পেয়ে যাচ্ছে, যে ডেলিভারির জন্য এটার প্রিপেয়ার আছে, ডেলিভারি সেকশন কিন্তু পেয়ে যাচ্ছে। যে সে যখন ডেলিভারি করে ডান করে দিবে, অন্য কিন্তু যেটা হচ্ছে ইনভয়েস সেকশন, যেটাকে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট কিন্তু সেই ডাটা ইনফরমেশনটা পেয়ে যাচ্ছে। এই যে একটা ইন্টারলিঙ্ক, এই ইন্টারলিঙ্কটার মাধ্যমে আপনার কাজ কমিয়ে নিয়ে আসা যায়। আপনার প্রত্যেকের কাজ কমিয়ে নিয়ে আসে। যেরকম আমি যদি চিন্তা করি যে আমার সেলস যে ইনপুট করে, যে রেকর্ড রাখে, সে সেলসের ডাটা রেকর্ড রাখছে, যে ইনভয়েসের ডাটা রেখেছে সেলসের ডাটা নিয়ে আসতেছে, ম্যানুয়ালি নিয়ে এসে কাগজ দেখে দেখে তার এখানে আবার ইনফরমেশনগুলো ইনপুট করে, মানে রেজিস্টার করছে। সো সেই ক্ষেত্রে কিন্তু ইআরপিতে কিন্তু সেটা করতে হবে। ইআরপির প্রত্যেকে তার অ্যাক্টিভিটিসগুলি ইনপুট করবে এবং এরপরের যে স্টেপটা আছে সেখানে অটোমেটিক ডাটাগুলি চলে যাচ্ছে, ইনফরমেশন চলে যাচ্ছে। এই যে একটা মানে দিক, এই জিনিসটা কিন্তু কোনো কিছু তো হয় না। এই সফটওয়্যারের মাধ্যমে ইউজ করলে কি হয়, যে আপনার ডাটা, যেটা ইনফরমেশন স্টোরেজ রেকর্ড, যে ইনফরমেশনটা রেকর্ডটা কিন্তু আপনার থেকে যাচ্ছে এবং এই রেকর্ডগুলি তো একজনের কাজকে কমিয়ে দিচ্ছে, প্রত্যেকের কাজ কমিয়ে দিচ্ছে। কেন কমিয়ে দিচ্ছে? কারণ এই যে আপনি যদি সেলসের যিনি ইনপুট করেছে, সেলসের ডাটাটা যিনি সফটওয়্যার ইনপুট করেছে, সে কিন্তু অটোমেটিক কিন্তু ডিস্ট্রিবিউশনে চলে গিয়েছে, ডেলিভারি সেকশনে চলে গেছে। ডেলিভারি সেকশন কিন্তু নতুন করে কোনো কিছু এন্ট্রি করতে হচ্ছে না, অটোমেটিক কিন্তু ডেলিভারি সেকশনে চলে যাচ্ছে। আবার একই রকমভাবে যে অ্যাকাউন্ট সেকশন যখন ডেলিভারি করে দিচ্ছে, অ্যাকাউন্ট সেকশনে গেছে কিন্তু অটোমেটিক ইনফরমেশনটা চলে যাচ্ছে। কাউকে ম্যানুয়ালি গিয়ে দিতে হচ্ছে না, কিংবা কাউকে হচ্ছে যে কোনো হার্ড কপি দিতে হচ্ছে না, অটোমেটিক ইনফরমেশনটা চলে আসতেছে। এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা ইউজ করে কিন্তু আপনার কাজ কমিয়ে নিয়ে আসা যায়। ইআরপির মাধ্যমে কিন্তু আপনি অল্প কাজ করে অনেক আউটপুট বের করতে পারবেন। আমি আবারও বলছি, অল্প কাজ করে আপনি অনেক আউটপুট বের করতে পারবেন সফটওয়্যার থেকে। কারণ আপনি একটা যখন আপনি ম্যানুয়াল রাখবেন, একটা রেজিস্টার যদি আপনি রাখেন, রেজিস্টারে যেভাবে লিখেছেন সেভাবেই দেখতে পাচ্ছেন। বাট ইআরপিতে কিন্তু আপনি সেটা না। সেটা হচ্ছে কি, ইআরপির বিভিন্নভাবে রিপোর্ট জেনারেট করা যায়। হ্যাঁ, অনেকভাবেই রিপোর্ট জেনারেট করে। এই রিপোর্ট জেনারেট করার মাধ্যমে কিন্তু আপনি অনেকভাবে একটা ডাটাকে, একটা ইনফরমেশনকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফিল্টারিং করে করে আপনি দেখতে পাচ্ছেন। সেটা কিন্তু আপনার অনেক ভালো একটা মানে বেনিফিটস দিবে। কেন বেনিফিটস দিবে? কারণ আপনি বিভিন্নভাবে যখন সেই ডাটাটাকে আপনি ভিজুয়ালাইজ করবেন, দেখবেন, তখন কিন্তু আপনার যদি কোনো ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ডিসিশনটা যাতে নিতে পারবেন। যদি কোনো ফল্ট হয় যে না, আমার এখানে ভুল হয়েছে, আমি এটা না করে এটা করি, তাহলে আমার এটাতে হয়তো ভালো কিছু হবে। সো এই যে একটা সিস্টেম। আরেকটা জিনিস হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মাধ্যমে কিন্তু সব ডাটা, সব ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের কাজগুলো কিন্তু ড্যাশবোর্ডের মাধ্যমে চলে আসে। এই ড্যাশবোর্ডের মাধ্যমে কিন্তু আপনি পুরো ইন্ডাস্ট্রির সব ডিপার্টমেন্ট, সব অ্যাক্টিভিটিসগুলো মনিটরিং করতে পারবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।